উচ্চস্বরে মাইক ও স্লোগান। যেখানে দাবি আদায়ের প্রধান উপায়, সেখানে সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত করল বাক ও শ্রবণ প্রতিবন্ধী। 15 দফা দাবি নিয়ে আজ সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। তবে তাদের এই কর্মসূচিতে ছিল না কোনো স্লোগান, ছিল না উচ্চস্বরে মাইক। দাবি আদায়ে তারা বেছে নিয়েছেন শুধু ইশারা ভাষা আর ব্যানার ফেস্টুন। কিছু উন্নত হয়েছে, আমাদের জীবনে উন্নত হয় নাই। আমরা আজকে দীর্ঘদিন অবহেলিত, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমরা যাই না। বিভিন্ন সরকার বিভিন্ন সময় ছিল, কিন্তু আমরা চাই আমাদের এই দাবি বাস্তবায়ন হয় না। আমরা এখানে অবস্থান করবো। আমরা চাই মাসিক ভাতা 5,000, সর্বনিম্ন ভাতা 5,000 করতে হবে, মুক্তি যেতে হবে 25,000, আমাদের 5,000। ঢাকার বুকে আন্দোলনের পরিচিত ঠিকানা প্রেস ক্লাব এলাকা। প্রতিদিন বিভিন্ন সংগঠন এখানে এসে স্লোগান ও মাইক বাজিয়ে জনজীবনে সৃষ্টি করে অস্বস্তি। কিন্তু আজকের মানববন্ধন ছিল সম্পূর্ণ নীরব। মাঝে মাঝে ইশারায় হয়ে ওঠে শব্দের চেয়ে শক্তিশালী। বাংলাদেশে এই তো পরিমাণ বধির আছে বা বাক প্রতিবন্ধী আছে, এটা আমার আগে জানা ছিল না। এদের প্রতি খুব সহানুভূতি ছিল আমি। যে কোনো অঙ্গহানি লোকদের প্রতিও আমার খুব সহানুভূতি। এদের কোনো সাউন্ড পলিউশন তো নাই, এদের তো এমনিতে স্বাভাবিক মানুষ, এরা খুব নিরীহ মানুষ আর কি। জাতীয় বধির ঐক্য পরিষদের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। সচিবালয় মেট্রো রেল স্টেশনের নিচের সড়কের এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ফেস্টুন ও ব্যানারে তুলে ধরেছেন তাদের দাবি। আজকে এই ছেলে মেয়ে বধির নারী পুরুষ অনেক, আজকে আমরা বাক প্রতিবন্ধী মানুষরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, কিন্তু আমাদেরকে অন্যান্য যারা আছেন প্রতিবন্ধী ব্যক্তিরা কথা বলতে পারে, সকল প্রতিবন্ধী হতে পারে, কিন্তু আমাদের বধির ব্যক্তিদেরকে আগানো হচ্ছে না। আজকে আমাদের এই দাবিগুলো আমরা বাস্তবায়নের লক্ষ্যে 15 দফা দাবি, আমাদের এই যে মৌলিক অধিকার, এই জন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। সকলে মিলে বাংলাদেশের আমাদের বধির ব্যক্তিরা যে কষ্টে আছে, দীর্ঘদিন কষ্টে থেকে তারা আজকে বাধ্য হয়ে রাজপথে নেমেছে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা বলতে। কেউ এসেছে ব্যানার হাতে, কেউ ফেস্টুন নিয়ে। মুখে ভাষা প্রকাশ করতে না পারলেও ইশারায় জানিয়েছেন দীর্ঘদিনের কষ্ট ও বঞ্চনার ইতিহাস, যা অনেক সময় মাইক বা স্লোগানকেও ছাড়িয়ে যায়। সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে অংশকারীরা জানান, তাদের দাবি মানা না হলে প্রতিবাদ আরো জোরালো হবে। তবে সেটিও হবে শান্তিপূর্ণ, ইশারায় প্রকাশিত মানবিক প্রতিবাদ। প্রায় 4,000-এর অধিক বধির ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের দাবিগুলো যদি না মানে, ভবিষ্যতে আমরা পরে হবে, এগুলো আমরা মানব না। সুপন শিকদার, নিউজ 24।